12,000 টাকা? এটা কি হলো? ই মনে হয় অজ্ঞান হয়ে গেছে। মুখে জল দাও, মুখে জল দাও। কি মুখে জল দেবো? ই শালা আচ্ছা মানুষ তো, মুখে জল দাও, মুখে। সারা শুধু লোন বেলা ফোন করে হাট তুলবনি। কি রে এখানে একা বসে আছি কেন? আর একটু জায়গাতে বসবো। অত জায়গা আছে দেখতে পাও না, আমার কোলে বসবি। কোলটাতে বসে গেলে তো ভালোই হয়। যা তো শালিটাকে আন, কোলে বসাবো। এর সঙ্গে কথা বলা যাবো রাত। কি করতে কথা বলতেছিস? যা ঘর যা। দাদা এখানে অন্যান্য মালের বাড়িটা কোথায়? এখান থেকে অনেক দূর, এখনো 10 মিনিটের রাস্তা। ও তাহলে কোন দিকে যাবো? যেই দিকে খুশি সেই দিকে চলে যাও। ই শালা আজব লোক তো। হ্যাঁ রে, লোকটা তো তোকেই খুঁজছিল, তুই না কেন বললি? আমি জানি ওই লোকটা আমাকেই খুঁজছিল। তাহলে মিথ্যা কথা বললি কেন? মিথ্যা কথা না বললে কি পয়সাটা তুই দিবি? কেন? কিসের পয়সা? সারা লোন বেলা রে। কত টাকা লোন নিয়েছিল এর কাছে? হিসাব টিসাব করে ওই 12,000 টাকার মতন। ও 12,000 টাকা? ই শালানি আমাকে পাত্তা দেয় না, এখানে ফাঁসাতে হবে। ও বাবা শুনো শুনো। কি হলো? তোর শালির ছেলে হয়েছে, যা তাড়াতাড়ি ঘর যা। ও বাবা শুনো শুনো শুনো। এই শালা তোকে ডাকলি কেন? এমনি রাখতেছি রে, একটু কথা আছে। তুমি যে মালটা খুঁজেছো না, এটাই সেই মালটা। দাদা আপনার 12,000 টাকা বাকি আছে। 12,000 টাকা? এটা কি হলো? ই মনে হয় অজ্ঞান হয়ে গেছে। মুখে জল দাও, মুখে জল দাও। কি মুখে জল দেবো? ই শালা আচ্ছা মানুষ তো, মুখে জল দাও, মুখে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও দাদা ও দাদা, দাদা টাকাটা। কে ভাই তুই? আরে আমি কোথায় আছি? মনে হয় সব ভুলে গেছে। কিছু ভুলেনি, সারা নামে করতেছে। দাদা অ্যাক্টিং মানে কি? তো শালির সাথে আমার লিগ আছে। ও তাই বলি, শ্বশুর ঘর দিয়ে কেন সবসময় ফোন আছে, খালি ঘরে থাকতে চাইনি। কিরে কেমন আবার সব মনে করালি? দাদা মালটা সব মনে পড়ে গেছে। দাদা টাকাটা। টাকা? আর কত অ্যাক্টিং করবি রে? দাদা একে আবার জল দা। দাদা উঠো উঠো। দাদা আমার টাকাটা। কে ভাই তুই? আর আমি কোথায় আছি? দাদার কি ছোটবেলায় ইট পিট পড়েছিল মাথায় নাকি? শালা নাটক করে দেবে। দাদা ও শুধু নাটকই করতেছে, আর কিছু নয়। দাদা নাটক মানে কি? দাদা তুমি ওর ফোনটা নিয়ে নাও, বিক্রি করে যা টাকা পাবে লোনটা সব মিটিয়ে দিবে। না না, আমার ফোনটাকে আমার থেকে আলাদা করো না, আমি ফোন ছাড়া বাঁচবো না। একে কেউ অনলাইন ছুড়ে মার রে।
শালা কত নাটক করতেছে তখন দিকে। দাদা ওটা নাটক নয়, এটা একটা ধরনের রোগ, আমার বন্ধুরও হয়েছিল। তুই কি ওর কাছে পয়সা পাতিস? হ্যাঁ পেতাম। বাস বুঝে গেছি, ছেড়ে দে। আগে সারা যাক, তারপরে এর খবর নিচ্ছি। আমি শুনেছি কারো মাথা জোরে মারলে তার স্মৃতিশক্তি আবার ফিরে আসে। হ্যাঁ দাদা, তাহলে মারো মারো। এ সালা, এরা মনে হয় এবার আমাকে মারবে ধরে। হ্যাঁ দাদা, কিছু মনে পড়লো? তুমি কে ভাই, আর আমি কোথায় আছি? না দাদা, ইয়ার আর কিছু করার নেই, একা হাসপাতালে যাও, নাহলে কেস খারাপ আছে। হ্যাঁ ঠিক আছে। আমি মনে হয় এই জন্য আর পয়সা পাবো না। তাহলে আমার কাছে পয়সা নিবে? আমি হলাম সিয়ানা মাল। আমি তো জানতি তুই নাটক করছিলি। শালা তুই আমার মাথায় ইট ফেলাইলো না, এবার আমি যতক্ষণ তোর মাথায় ইট ফেলাই আমি থামবো না।